জানি না আমার ঠিকানা কোথায় হবে আমার জানা নেই। ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যাইতো, আমি যদি মৃত্যুবরণ করতাম, আমার জীবনটা যদি শেষ হয়ে যাইতো, আল্লাহর কাছে আফসোস করে করে বলতে থাকবে মা না আন্নি মালিয়া, আয় আল্লাহ আমি দুনিয়াতে যত সম্পদ কামাই করেছিলাম মনে করেছিলাম এই সম্পদ আমাকে বাঁচাবে, এই সম্পদ আমাকে রক্ষা করবে, এই সম্পদ আমাকে বাঁচাবে। আয় আল্লাহ আমার সম্পদ কোনো কাজে আসে নাই, আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। এই সন্তান সম্পদগুলো আমি দুনিয়াতে কামাই করলাম, দুনিয়াতে গাড়ি করলাম, বাড়ি করলাম, সুন্দর নারী করলাম, টাকা পয়সার অহংকার করলাম। আল্লাহ এই টাকা পয়সা তো আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার মান সম্পদ কোনো কাজে আসে নাই। আলাকা আন্নি সুলতানিয়া, আয় আল্লাহ আমার যে ক্ষমতা ছিল আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। দুনিয়ার ক্ষমতার কত বাহাদুরি করেছি, আয় আল্লাহ ক্ষমতার কত অপব্যবহার করেছি, অপরাধীকে অপরাধী না, যারা অপরাধী নাই তাদেরকে অপরাধী বানাইছি। ক্ষমতার অপব্যবহার করে কত মানুষের জমি আমি দখল করেছি, কত মানুষের সম্পদ আমি অন্যায়ভাবে হরণ করেছি। আল্লাহ আমার ক্ষমতা তো দুনিয়ার বুকে শেষ হয়ে গেল, আজকে তুই হাসরের ময়দানে আমার ক্ষমতা আমি কাজে লাগাইতে পারলাম না, আমার সমস্ত ক্ষমতাই শেষ হয়ে গেল। আল্লাহর কাছে যখন এরকম ভাবে ডেকে ডেকে বলতে থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা অপরাধী বান্দাকে 70 গজ শিকল দিয়া বাঁধো, তার হাত পা গুলো বেঁধে দাও, তার আর কোনো কথা শোনা হবে না, তার কথা আমি আর শুনবো না। তার হাত পা গুলো শিকল দিয়া 70 গজ শিকল দিয়া তুমি বেঁধে দাও। খুযুহু ফাকুল্লু, তাকে ধরো, তোমরা ভালো করে ধরো এবং তাকে তোমরা নিক্ষেপ করো। তুমাল জাহিমা সাল্লু, ও আমার ফেরেশতারা তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর তাদেরকে ফেরেশতারা ধরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই যে অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো, তার কারণটা কি? তাদেরকে এমন আমল ছিল যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অপরাধী বানাইলেন, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই বান্দারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই। এক নম্বর তাদের অপরাধ, এক নম্বর অপরাধ হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলার কথা মানে নাই। দুই নম্বর অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, বিবেক আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, কিন্তু এই লোকেরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ানোর প্রতি উৎসাহ প্রদান করে নাই, মিসকিনদেরকে নিজেও খাওয়ায় নাই, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করে নাই। দুই নম্বর আমল, দুই নম্বর অপরাধ, তারা মিসকিনদেরকে খাওয়ায় নাই, টাকা আছে, পয়সা আছে, তারপর মিসকিনদের খোঁজ খবর নেয় না, এতিমদের খবর নেয় না, এতিমরা কেমন আছে, এতিমরা কেমন আছে, আমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে আছে তার কোনো খবর নেয় না, আমার বাড়ির প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশী না খেয়ে আছে তাদের খবর নেয় না। আল্লাহ তাআলা বলেন, এই যে অপরাধী, আমার দেওয়া সম্পদ আমি তাকে দান করলাম, আমি তাকে সম্পদ দিলাম, আমি তারপরে তাকে মেধা দিলাম, আমার সম্পদ আমার বান্দার পিছনে ব্যয় করে নাই, আমি রব্বুল আলামিন তার এই অপরাধের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম, এই যে
অপরাধী যে জাহান্নামী, হাসরের ময়দানে তাদের কোনো বন্ধু থাকবে না। দুনিয়ার মধ্যে আপনি অপরাধী হলে, আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে অনেক মানুষ আছে, কেউ না কেউ আপনার বিপদে সাহায্য করবে, একজন আপনার অন্তরঙ্গ বন্ধু থাকতেও পারে। যদি আপনি খারাপ কাজ করেন তারপরও আপনার বন্ধু থাকবে, আপনি যদি ভালো থেকে ভালো কাজ করেন তারপরও আপনার দুনিয়াতে বন্ধু থাকবে। কিন্তু হাসরের ময়দানে এমন ময়দান, আল্লাহর কাছে যদি আপনি পাকড়াও হয়ে যান, আপনার অন্তরঙ্গ বন্ধু বলতে সেদিন কেউ থাকবে না। আজকে যাদের নিয়ে আপনি গুনাহ করেন, যাদের নিয়ে আপনি সম্মিলিতভাবে অপরাধ করেন, যাদের নিয়ে আপনি সংঘবদ্ধভাবে অপরের প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, বাড়িঘর ভাঙচুর করেন, আন্দাজে একটা মামলা দিয়ে তাকে পাকড়াও করে দেন, কিন্তু মনে রাখেন যাদের নিয়ে আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন, তারাই কিন্তু হাসরের ময়দানে আপনাকে দূরে ফেলে দেবে। আমার আল্লাহ তাই ডেকে ডেকে বলেন, ফালাইসা লাহুল লাউমা হামীম। ওই বান্দা, সেদিন হাসরের ময়দানে কোনো বন্ধু থাকবে না, কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এবং তাদেরকে যে খাবার দেওয়া হবে, জাহান্নামীদেরকে কেমন খাবার দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যারা যাবে তাদের রক্ত পুঁজগুলো যে হবে, সে রক্ত আর পুঁজগুলো ছাড়া তাদেরকে অন্য কোনো খাবার দেওয়া হবে না। দুনিয়াতে কত খাবার খাইলেন, দুনিয়াতে কত মুখরোচক খাবার খেলেন না ভাই, কিন্তু যদি জাহান্নামী হইয়া যায়, এই দুনিয়ার কোনো খাবার আল্লাহ তাআলা দিবেন না। সেদিন জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলো বান্দাকে দান করবে। এইজন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন এই খাবারগুলো যারা অপরাধী তাদেরকে দেওয়া হবে। এইজন্য একটু চিন্তা করেন ভাই, এই দুনিয়াতে চলতেছি, দুনিয়াতে ঘুরে ফিরে আমরা জীবন কাটাইতেছি, আমি আল্লাহ তাআলার জন্য কি করলাম, আখিরাতের জন্য কি করলাম? আমি আল্লাহকে কি খুশি করতে পারলাম নাকি আল্লাহকে বিদার করেছি? আমার হায়াতের জিন্দেগিটা কেমন করে কাটতেছে? আমার আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে? আমার আমলনামা কি আল্লাহ তাআলা ডেকে ডেকে ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন? নাকি কাল কিয়ামতের দিন আমরা অপরাধীর কাতারে দাঁড়াবো নাকি ভালো মানুষের কাতারে দাঁড়াবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা দেবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলেন, অপরাধীরা কোথায়? তোমরা আলাদা হয়ে যাও। অপরাধীরা কোথায়? আলাদা হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শুধু এই আয়াত পড়েন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নার রোদ, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, শুধু কান্না আর কান্না, শুধু কান্না করে আর করে, আমার জানা নাই আমার হাসর নাসর কেমন হবে, আমার জানা নাই আমি ডানপন্থীদের সাথে থাকবো না বামপন্থীদের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, বান্দা অপরাধী যারা আছো তোমরা আমার প্রিয় বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমি ওই অপরাধীদের কাতারে দাঁড় হয়ে যাই, আমার ঠিকানা যদি অপরাধীর কাছে হয়ে যায়, তাহলে আমার কি হবে? এই বলে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে পারে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতীদের মধ্যে একজন, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তারা কান্না করে বুক ভাসায়, আপনি আমি কি হইলাম? আমল নাই, পুঁজি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরও দিলের মধ্যে ভয় জাগে না, আমি কবরে কেমন করে যাব? কবরে কি নিয়ে যাব? আল্লাহ তাআলা কি খুশি করে যেতে পারবো নাকি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে যেতে পারবো?
এজন্য মুসলমান ভাই একটু মাথাটা বালিশে যখন দিবেন তখন চিন্তা করবে, হতে পারে আজকের রাতটাই আমার শেষ রাত, হতে পারে আজকের রাতটাই আমার শেষ রাত, আজকের দিনটাই আমার শেষ দিন, আগামীকাল আমার আসতে পারে নাও আসতে পারে, ঠিক কিনা বলে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। আমরা কি মরবো কি মরবো না? সবাই মরবো না? বৃদ্ধরা মারা যায়, যুবকরা মারা যায়, যুবকরা মারা যায়, ছোটরা মারা যায়, শিশু মারা যায়। তাহলে আপনার আমার জীবনের গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? এই তো আমরা গতকালকে তো না দুইটা জানাজা পড়লাম, দুইটা জানাজা পড়লাম। যে মেয়েটা মারা গেল সে কি কল্পনা করেছিল আমি মারা যাবো কালকে, মুক্তির মারা যাবো? কল্পনা করতে পারে নাই। এজন্য আমাদের কখনকার মৃত্যুর ত্যাগ চলে আসবে কেউ আমরা জানি না। এজন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। মুসলমান ভাইরা প্রতি জুমায় তো এগুলি বলি, গুরু ফিরে কথা তো কোরআন হাদিসে এগুলোই কথা। আমরা আখিরাত কিভাবে তৈরি করব, আমাদের জিন্দেগিটা কিভাবে সুন্দর করব, এটাই তো আমাদের কথা। ওলামায়ে কেরাম এটাই বলে যে একজন মুসল্লি কিভাবে তার জীবনটা গঠন করবে, কিভাবে নিজের জিন্দেগি গঠন করবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাত পাবে, এটাই তাদের উদ্দেশ্য থাকে, এটাই তাদের উদ্দেশ্য। যে আসুন মুসলমান ভাইরা, যুবক ভাইদেরকে হাত পা ধরে বলি, যুবক ভাইরা আমার, তোমার মতো কত যুবক যারা হুন্ডা নিয়ে বের হয় রাস্তায়, দেখা যায় রাস্তার মধ্যে পড়ে মারা গেছে, বাড়িতে আর জাননি ফিরে আসার কোনো সুযোগ হয় না। বিদেশ থেকে আসবে বাড়িতে, বিবাহের আয়োজন চলছে, কিন্তু বান্দা লাশ হয়ে ফিরে আসলো, লাশ হয়ে ফিরে আসছে, বাবা মার সাথে সাক্ষাতের কোনো সুযোগ হয় না। আমাদেরও এরকম সময় আসতে পারে কি পারে? তাই আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করি, জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চালাই, তাহলে আমরা সফল কাম হব। আমাদের এই আলোচনা করে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিরা, কারণ মাদ্রাসায় মাহফিল 16, 17, 18, 19, 20 5 দিন